কি হবে 7 কলেজের বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ? আদৌ কি অধ্যাদেশ জারি হবে নাকি হবে না, এ নিয়ে সংশয়, সন্দেহ ও দুশ্চিন্তা শিক্ষার্থীদের যেন ছাড়ছেই না। 2017 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এই ঐতিহ্যবাহী 7 কলেজে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে দীর্ঘ 7 বছরে শিক্ষার মান উন্নয়ন তো হয়নি, বরং পরীক্ষা বিলম্ব, ফলাফল প্রকাশ বিলম্ব ও গণহারে ফেলসহ নানা অভিযোগ শিক্ষার্থীরা মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে আমাদের শিক্ষার মান উন্নয়ন তো হয়নি, বরং আমাদের ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। এ সকল নানা সমস্যার পরিপ্রেক্ষিতে 2024 সালের অক্টোবর মাস থেকে নানা আন্দোলন ও প্রতিবাদ করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা চায় মানসম্মত শিক্ষা, আর এরই দাবিতে সরকার তাদের জন্য সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় গঠন করার। ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট একটি হাই ভোল্টেজ কমিটি গঠন করা হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের। চলতি মাসে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করেন এবং বিশ্ববিদ্যালয়টি হবে হাইব্রিড মডেলের, যেখানে 4টি স্কুলে ভাগ করা থাকবে। ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা মহিলা কলেজ মিলে হবে স্কুল অফ সায়েন্স, বাংলা কলেজে হবে স্কুল অফ হিউম্যানিটিজ, তিতুমির কলেজে হবে স্কুল অফ বিজনেস স্টাডিজ, সোহরাওয়ার্দী এবং কবি নজরুল সরকারি কলেজে হবে স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস। এই মডেল ইউজিসি উপস্থাপন করলেও শিক্ষকগণ এবং কতিপয় স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এই মডেলের বিরোধিতা করেন। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা মনে করছেন বিশ্ববিদ্যালয় হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। শিক্ষকরা মনে করছে এই মডেলের বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার সংকোচন করা হবে। শিক্ষকরা চান কলেজিয়েট বিশ্ববিদ্যালয়, যেখানে কলেজগুলো স্বতন্ত্র থাকবে কিন্তু একটি বডি তাদের পরিচালনা করবে। কিন্তু শিক্ষার্থীরা এমনটা চায় না। অধিকাংশ শিক্ষার্থী চান ইউজিসি প্রস্তাবিত হাইব্রিড মডেলের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের চাপে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় আইনের খসড়া প্রকাশ করে। খসড়া দেখে অনেকে মতবিরোধ করলে শিক্ষা মন্ত্রণালয় আবার অংশীভাজনের মতামত গ্রহণ করেন ইমেইলের মাধ্যমে, এবং শিক্ষা মন্ত্রণালয় আবারও শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সাথে আলোচনা শেষ করেন গত 22শে অক্টোবর। এখনও উক্ত মতামতের উপর বিশ্ববিদ্যালয়ের আইন সংযোজন বিয়োজন করা হবে এবং এরপর সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই অধ্যাদেশ জারি করা হবে। বিশ্ববিদ্যালয়ের আইন সংযোজন বিয়োজন করা হবে, এরপর সব কিছু ঠিক থাকলে অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু কবে নাগাদ অধ্যাদেশ জারি করা হবে তার কোনো নির্দিষ্ট তারিখ বা সময় ঘোষণা করেনি শিক্ষা মন্ত্রণালয়। তাই শিক্ষার্থীরা মনে করছেন তাদের সাথে খেলা করা হচ্ছে। তাই শিক্ষার্থীরা আর চান না রাষ্ট্রকে সময় দিতে, তারা চান দ্রুত অধ্যাদেশ। আর এসডি টিভি নিউজ বাংলাদেশ।